এই যে খালেদ মহিউদ্দিন যখন কিনা আওয়ামী লীগ সরকার সালাউদ্দিন কাদের চৌধুরী, দেলোয়ার হোসেন সাইদি যখন তারা জেলের মধ্যে, বেগম জিয়া যখন জেলের মধ্যে, এই খালেদ মহিউদ্দিনরা কি তাদের ইন্টারভিউ নিতে চেয়েছেন? একটা আওয়ামী লীগের একটা অন্যায়ের প্রতিবাদ কি এই মিডিয়াগুলো কি নিতে চেয়েছেন, করতে চেয়েছেন, প্রতিবাদ করেছেন? কোথায় করেছেন? একটা উদাহরণ দেখান। আপনারা তো ভাই সেই মুখে ফনা তুলে ফেলতেন ভাই। আপনারা আওয়ামী লীগের পা চেটে, আওয়ামী লীগের তোষামত করতে করতে মুখ দিয়ে ফনা তুলে ফেলতেন। আপনারা তখন তো ভাই বেগম জিয়ার একটা ইন্টারভিউ নিতে চান নাই, তখন তো দেলোয়ার হোসেন সাইদি তখন জেলের মধ্যে, একটা ইন্টারভিউ নেন নাই। তখন আপনারা কাদের মোল্লার একটা ইন্টারভিউ নেন নাই, কামরুজ্জামান আপনার সেই আমাদের যে পাবনার নিজামি, তার তো কোনো একটা ইন্টারভিউ নেন নাই। আপনি শেখ হাসিনার আমলে যেমন খালেদা জিয়া বা নিজামি বা দেলোয়ার হোসেন সাইদির ইন্টারভিউ নিতে চান নাই, সালাউদ্দিন কাদের চৌধুরী ইন্টারভিউ নিতে চান নাই, আপনি এখন এসে শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাচ্ছেন। ইন্টারভিউ নিতে চাইলেন সাদ্দামের, সেখানে হাসনাত সার্জিস সেইটার বিপরীতে একটা স্ট্যান্ড নেওয়াতে আজকে তাদেরকে এত নিকৃষ্ট জঘন্যভাবে টিটকারি করলেন আপনি। বিপ্লব আন্দোলন রক্ত, একটা যে আপনি একটা হাসি মারলেন। আপনি খালেদ মহিউদ্দিন, আপনি কিন্তু বাংলাদেশে আসতে পারতেন না। আপনি বাংলাদেশে আসছেন কাদের জন্য জানেন? কাদের কারণে? এই সার্জিস হাসনাতদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের কারণে। আপনার কি উচিত ছিল না? আপনি একজন আহত, ওই হাসপাতালে চোখ হারানো একটা ছেলে, পা হারানো একটা ছেলে, অথবা যে মাটার কোল খালি হয়েছে, আপনি কি তাদের কোনো একজনকে ইন্টারভিউ নিয়েছেন? একটা ছেলের ইন্টারভিউ নিয়েছেন? হাসিনা যখন 25-26 দিন ধরে তার 14-15টা গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে রাস্তায় আমাদেরকে পাখির মতো গুলি করে মারছিল, তখন কি আপনি তার বিরুদ্ধে একটি কথা বলেছেন? আপনি আজকে এসে কি বললেন যে সাংবাদিকতার ইথিক্সের বাইরে গেলেও যদি শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার সুযোগ মিলে, তাহলে আমার জেলে যাওয়ার দরকার হলেও, আমার জেলে যাওয়া লাগলেও আমি শেখ হাসিনার ইন্টারভিউ নিব। লজ্জা করে না ভাই? সাংবাদিক নামের কলঙ্ক আপনি জানেন? মুখোশধারী, ভিতরে আওয়ামী লীগ, বাইরে চকচকে, বাইরে লেবাস পরে আছেন। লজ্জা করে না? 2000 ছেলে মেয়ে রক্তের উপরে 40-50 হাজার সিভিয়ারলি ইনজুর্ড, এই ছেলেদের রক্তের সাথে বেইমানি করতে লজ্জা করে না? আপনি বাংলাদেশে কেন আসছেন ভাই? আপনি যান যেখানে আছেন, আপনার ঠিকানা আমেরিকায়। ভাই এগুলো আমরা জানি, এগুলো আমরা জানি। এই যে মাসুদ কামাল, এই যে গোলাম ময়লা রনি, এই যে শেখ রুমিনুর রহমান, এই যে ফজা পাগলা, এই যে আপনি নতুন করে আপনাকে চিনলাম, ওই আব্দুল নূর তুষার, ওই যে একটা আনিস আলমগীর না কি একটা বের হয়েছে নতুন একটা। ভাই এই ন্যারেটিভ কোত্থেকে আসে আর কাদের মাধ্যমে এই ন্যারেটিভের বীজগুলো স্প্রেড আউট হয়, ছড়ানো হয়, এস্টাবলিশের চেষ্টা করা হয়, এই জেনারেশন খুব ভালো মতো বোঝে। বাড়তে যায় না বেশি, আস্তে করে মাথাটা ভেঙে টুপ করে পড়ে যাবেন।